মনের বেলকনে উকি দিয়ে তোর রূপে আগুন জ্বলে। তারপরে কি ভুলে গেলাম গো, পুরো মনে ভুলে গেছি। মনের বেলকনে উকি দিয়ে চোখে মারলে কলিং বেল, খুললে আমার মনের তালা, বাজলো প্রেমে দিল। তোর রূপে আগুন জ্বলে। তারপরে কি ভুলে গেলাম গো, তোর রূপে আগুন জ্বলে, চোখের নিশা যাবে, তোর প্রেমেতে পড়ে আমার পরাণ আমার জলে। মনের বেল পুরো মনে ভুলে গেছি। আসলে অনেকদিন ধরে গান গাই না, গান গাওয়ার তো মোড ছিল না, আপনারা সবাই জানেন। সামনে আমি নতুন কিছু গান নিয়ে আসতেছি, আপনারা আমাদের দোয়া রাখবেন। খালি গলায় আর কি গান গানাবো, আমার নামে একটা গান বাড়াচ্ছে, আপনি সবাই আলম মাঝি, আপনি গানটা ইউটিউবে যা সবাই দেখবেন। গানটা আপনাদের অবশ্যই সবার ভালো লাগার কথা। তারপরে মনে করি সামনে নতুন আমার নিজের কণ্ঠে অ্যারেবিয়ান 2 গান আসতেছে, তারপরে উগান্ডা 2। এগুলো আমার যে গানগুলো আগে দর্শক বেশি দেখতেছিল ভাইরাল, এই গানগুলো আমরা পার্ট 2 আনতেছি আপনাদের সামনে। যে খুব তাড়াতাড়ি দর্শক নতুন কিছু পাবে আশা রাখতেছে। আর আপনারা সবাই জানেন গান আর কি গামো, নতুন করে গান গাওয়ার কিছু নাই। যে সামনে আমি একটা গান নিয়ে আসতেছি, আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। এবং নতুন একটা গান আমার রিলিজ হচ্ছে, নাম হলো যে আলম মাঝি। ও আলম মাঝি রে, একটা গান আপনারা, এই গানটা নতুন আমরা রিলিজ করেছি। আপনারা গানডালের যে আপনার সুদিন সখীর গানটাই আমরা ওদের নামের উপর, আমার নামের উপর গানটা করছি, আলম সখী গান নাম। যে গান কোন গানটা চাই আসলে আমার জীবনে অনেক বাধা এসেছে, শুরু থেকে এখন পর্যন্ত বাধা আর বাধা। আল্লাহ মতে সব করে বাধাই পার করে সামনে এগিয়ে গেছে। আরো সামনে তো মনে করেন আপনারা, এরা যেমন সমস্ত শুরু করছে, একটা বাধাও আটকাতে পারবে না। মামলা ঝামলা বিভিন্ন রকম দেখেন, প্রতিটা কাজে আমি জীবনে বাধা সম্মুখীন হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাকে আটকাতে পারেনি। আমি আশা রাখতেছি সামনেও তো কোনো বাধা আমাকে আটকে রাখতে পারবে না। আমরা যদি আলম ভাই একটু বলি যে বিগত যে আপনার কাজগুলো, এত বছরের কাজগুলো, শর্ট ফিল্ম, ভিডিও, সিনেমা, এই সবগুলো কাজ ছাপিয়ে আমরা দেখেছি এখনকার যে কাজগুলো, সেই কাজগুলোতে পুরো নতুনত্ব, নায়িকা থেকে আর্টিস্ট থেকে শুরু করে কোরিওগ্রাফি, গান, লোকেশন, আমরা যেটাই বলি, এইগুলো থিঙ্কিং আসলে কিভাবে এখন আপনার মাথায় আসছে, কিংবা এগুলো আসলে কিভাবে চলতে? আসলে আগেকার যে টিম ছিল পুরো টিম আমি বাদ দিয়েছি, নতুন করে আবার টিম সেট আপ করছি, নতুন করে সব মনে করেন আমার নিয়ে কাজগুলো আপডেট করতে আমি নিজেকে তৈরি করেছি, এবং নতুন নতুন আর্টিস্ট তৈরি করেছি। সবকিছু মিলে যে মানুষের উপর যে হিরো আলমের একটা ভুল ধারণা, যে হিরো আলমের কাজের কোয়ালিটি নাই, হিরো আলমের দিয়ে সম্ভব না ভালো কাজ, এই জন্য নিজেকে প্রমাণ করার জন্য যে হিরো আলমও পারে, কারো সহযোগিতা সাহায্য ছাড়া হিরো আলম নিজের হোমে যোগ্যতা দিয়ে এতদূর এসেছে, সামনে কাজগুলো আর আপডেট নিজেকে করে তুলতে পারে কিনা, এই জন্য কাজগুলো আমি নিজেকে মনে করেন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজগুলো করতেছি।